জালালউদ্দিন রুমি বলেন, আজলাবে না দিদা সদবুসা রসিদ মঞ্চে গোয়াম রুচে লজ্জত চাশিদ। বন্ধুরা, কেমনে বুঝাবো? অদৃশ্যের একটা ঠোঁট আসে, এসে এসে আমার অন্তরে চুমু খায়, আমি টের পাই, বলতে পারবো না। একটা ঠোঁট আসে, আমাকে আদর করে। হাদিস শরীফে তো নবীজি বলছেন, ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এক বান্দাদের এক গ্রুপে আছেন এমন, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন, গুনাহ না করতে না করতে, ইবাদত করতে করতে, রাত জাগতে জাগতে, চোখের পানি জড়াইতে জড়াইতে, হারাম বর্জন করতে করতে, মানুষকে মাফ করতে করতে সম্পর্ক এমন হয়ে গেছে, এখন মান অভিমান করে আল্লাহর সঙ্গে, না মাফ করাই লাগবে, না দেওয়াই লাগবে, না আজকে দেওয়াই লাগবে, না হবে না। মুনাজাতের মধ্যে বলতেছে, না না আমি বলছিলাম আমার দুনিয়াত পাঠাইতে, আপনি পাঠাইছেন, এখন এই বান্দারা আসছে, এই বিষয় আপনি দেওয়াই লাগবে। সিলেটে ছিলেন আমাদের উস্তাদ হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন মুনাজাত দিতেন, ওই বুজুর্গ বলতেন না কবুল হয় নাই, আবার শুরু, আল্লাহ আল্লাহ এসা তেসা, আল্লাহ আপনি দিয়েই দেন, না দিয়েই দেন, না আবার মুনাজাত শেষ করতেন এক মজলিসেই, বলতেন হয় নাই, কবুল হয় নাই, আবার মুনাজাত শুরু, আবার কান্নাকাটি শুরু, হঠাৎ বলতেন আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে। সে আবার কোন বান্দা? এক বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়াত, যা বলেন তাই কবুল হন। এই কথা প্রচার হইলে এই পরিমাণ ভিড়, না বসতে সময় পান, না আল্লাহ আল্লাহ করতে সময় পান লোকজন, যে হুজুরের দোয়া কবুল হয়। এইরকম হুজুরের সন্ধান পাইলে ভিড় অল্প হবে না বেশি হবে? ডাক্তার ঢাকায় কয়েকজনের সন্ধান পাইলাম, রাত 3টা পর্যন্ত রুগী দেখেন। কথাগুলো, ওই বেচারা 3টা পর্যন্ত বসে থাকতে পারে, তার টাকার দরকার, একা একা বসে থাকে না, সঙ্গে রুগীও থাকে, রুগীও থাকে। আর ডাক্তার সারা রাত বসে থাকলে আমার কি? রুগী থাকলে না সে থাকবে, সে থাকবে তো, ডাক্তার থাকে মানে রুগীও থাকে। আর বসে আছে রুগী, সিরিয়াল দিয়া বাইরে ঘুমাইতেছে, ডাক্তার সাহেব লেখেন দিচ্ছেন, মাশাআল্লাহ জাত দিতেছেন, ফায়দা হইতেছে। তো হুজুরের দোয়া কবুল হইলে ওই হুজুরের ভিড় বেশি না? এইবার হুজুর নিজেকে লুকানোর জন্য একটা বুদ্ধি করলেন। লোকেরা গেছে, হুজুর দোয়া করেন বৃষ্টির জন্য, হাতে আঙ্গুলে আঙ্গুলে এরকম দিয়ে বলে কাজ হবে না, আজকাল ওনার সঙ্গে সম্পর্ক উল্টা চলতেছে। নিজেকে লুকানোর জন্য যে আমি কিচ্ছু না, আমি এখন খারাপ হয়ে গেছি, অর্থাৎ তোমরা আমার কাছে আইসো না, আর উদ্দেশ্য কেউ না আসলে আমি আল্লাহর সঙ্গে থাকবো, চুপি চুপি আল্লাহকে ডাকবো, আর ঝই ঝামেলা ভাল লাগে না। লোকেরা বলে না হুজুর আপনি দোয়া করেন। হুজুর তো কেমনি নিজেকে লুকাবেন, আবার ওই লোকদের বৃষ্টি ধোয়াও দরকার, কতগুলো কাপড় চোপড় নিয়ে বাইরে শুকানোর জন্য দিছেন। কাপড় রোদে দিলে এখন কি বৃষ্টি দরকার না রোদ দরকার? রৌদ্র দরকার। জব জব করে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। বললাই দেখলেই বললাম না, আমি যা বলি উল্টাটা, কাপড় দিলাম বাইরে, এখন দরকার রোদ, শুরু হয়েছে বৃষ্টি। এখন মানুষে বলে উল্টা হোক আর ভাও হোক, আমাকে বৃষ্টির দরকার ছিল, বৃষ্টি হয়েছে। আমাকে দরকার ছিল বৃষ্টি, বৃষ্টি হয়েছে। উনি বললেন না না, আসলে আমি একটা বললে উল্টাটা হয়। আল্লাহ পাক ওইটাই ওনার মুনাজাত হিসেবে ধরছেন, যে আমার বান্দা নিজেকে লুকাইতেও চায়, ধরা খাইতে চায় না, আর ওদের জন্য বৃষ্টি হোক সেটাই চায়। কাপড় রোদ্রে দিছে, এটাই মানে বৃষ্টির দোয়া বলছেন একটা, আল্লাহ পাক বুঝে নিছেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিছেন। বলতেও হয় নাই। কখন এটা হয়? যে সন্তান বাবার কথা শুনে দিন রাত যা যা বলে, সেই সন্তান কিছু একটা আবদার করলে বাবা ফেলতে পারে না। আর যে সন্তান কথা শুনে না, নাফরমানি করে, সে আব্বার কাছে একটা কিছু চায়, মনে মনে 3বার মনের থেকে আওয়াজ আসে, পাইবি না। একবার চায়, মনেই খবর হয় না, দিবে না, আমারে দিবে না। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করো, ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, উদুল্লাহ, এমন ভাবে দোয়া করো একদম ইয়াকিন করে ফেলো, না আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেনি। এই ইয়াকিনের সঙ্গে দোয়া করলে দোয়া কবুল হয়েই যায়। এই ইয়াকিন জোর করে করা যায় না, এই ইয়াকিন জোর করে করা যায় না। এই ইয়াকিন হয় যখন গুনাহ ছাড়ে।